জুলাই শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে উদ্বোধন সম্পন্ন। 14 জুলাই 2025 খ্রিস্টাব্দ সোমবার বিকেল 3 ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মহোদয়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফৌজুল কবির খান মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মহোদয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান মহোদয়, সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়, বিভাগীয় কমিশনার ঢাকা জনাব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ। 36 জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার 21 জন শহীদ হন। এই 21 জনের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। এইসব শহীদ পরিবারের সদস্যরা ছিলেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বৃন্দ সার্কিট হাউসে উপস্থিত হলে পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় তাদেরকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল মাননীয় উপদেষ্টাদের গার্ড অব অনার প্রদান করেন। শহীদ স্মৃতিস্তম্ভে মাননীয় উপদেষ্টা বৃন্দ শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ্চা এবং পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাগণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। অতঃপর শহীদ পরিবারের সদস্যদের অনুভূতি শোনা হয় এবং মাননীয় উপদেষ্টা বৃন্দ বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ।